মাধ্যমিক পাশ করলেই মিলবে 10,000 টাকা। এমনই এক প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রকল্পের কথা বলা হচ্ছে, কিভাবে করকরে 10,000 টাকা পাবেন পড়ুয়ারা, টাকা পেতে কিভাবে করবেন আবেদন, চলুন দেখে নেওয়া যাক খুঁটিনাটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পর এখন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় বসে রয়েছেন। যা জানা যাচ্ছে তাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে সাপ্তাহিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও হতে পারে। তবে তার থেকে একটি সুখবর রয়েছে এবারের মাধ্যমিক পাশ করা পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য যে সুখবর রয়েছে সেই সুখবর অনুযায়ী তারা এবার 10,000 টাকা পাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে। সরকারের তরফ থেকে দেওয়া টাকা পেতে পরীক্ষার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে ওই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখন প্রশ্ন জাগতে পারে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে পড়ুয়াদের 10,000 টাকা কি জন্য দেওয়া হবে? পড়ুয়াদের এই টাকা দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায়। যে প্রকল্পের আওতায় এর আগে 10,000 টাকা করে দেওয়া হতো, সেই টাকা পেতেন কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা, কিন্তু এবার এই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে করোনাকালে প্রথম এই টাকা দেওয়া শুরু করা হয়েছিল। মূলত পড়ুয়াদের যাতে স্মার্টফোন অথবা ট্যাব কিনে যেন অনলাইনে পড়াশোনা করতে পারে, সেই টাকা দেওয়া শুরু হয়েছে। এরপরই করোনার অতীতে হয়ে গেলেও টাকা দেওয়া বন্ধ করেনি সরকার, বরং এখন দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর থেকে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে সকল পড়ুয়ারা এই বছর মাধ্যমিক পাশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পাবে। তরুণের স্বপ্ন সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের মাধ্যমিক পাস এবং একাদশ শ্রেণীতে ভর্তির প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স অথবা বাতিল চেক বই জমা দিতে হবে। যদিও এখনও জানানো হয়নি কবে থেকে এই আবেদন গ্রহণ শুরু হবে এবং কবে টাকা পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, কোনো পড়ুয়া যদি মাধ্যমিক পাস করার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হয়, তাহলে সে কিন্তু এই টাকা পাবে না।